আইডির নাম বলেন, প্রশ্ন করেন। এটা কি বল? দেখেন। জয় রাধে। রাধে রাধে। এই যে বৈষ্ণবগণ মায়ের পূজা করে বলি দেয়, হ্যাঁ, এই বলিটা নাকি শাস্ত্রসম্মত। আর কি লেখা আছে? ইনি বলছে অজয়, হ্যাঁ, ইনি বলছে যে বৈষ্ণবী মানে বিষ্ণু শক্তি, যে শক্তি ছাড়া বিষ্ণু অচল। ইনি আবারও বলছে যে 2 পাঁচ শাস্ত্র পড়ে কি সব বোঝানো যায়? বলিটা শাস্ত্রসম্মত, ইনি তাই বোঝাইছে। তো বলিটা আসলে বৈষ্ণবদের জন্য দরকার না দরকার নয়? প্রশ্নটা আমার ভালো লাগে। হ্যাঁ, ঠিকই আছে। কৃষ্ণ আর ভগবান, বিষ্ণু হচ্ছে নারায়ণ, কৃষ্ণ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ ভগবান গোলক অধিপতি, আর কৃষ্ণ হচ্ছে মহাকৃষ্ণ হচ্ছে নারায়ণ বৈকুণ্ঠ অধিপতি। বলি করা এটা তামসিক শাস্ত্র, সাত্বিক রাজসিক আর তামসিক। 6খানা সাত্বিক, 6খানা রাজসিক আর 6খানা এই তো 6খানে তিন ভাগ করা হয়েছে। বলি যা সৃষ্টি করতে পারবো না, এটা রামকৃষ্ণ গেয়ে গিয়েছেন। দেশনা বলি ভেড়া বসার ছাগল ছানা, মাঝে আমার ঘুষ খাবে না, মা ঘুষের দেবতা নয়। রাবণও আমরা দেখেছি রামায়ণে, রাবণও যখন বলি দিয়েছে নিজের মাথা কেটে দিয়েছিল, পরার বেটাকে বলি দেয়। রাবণ যখন যজ্ঞে আহুতি দিয়েছিলেন, একটা একটা করে মাথা রাবণের 10টা মাথা কেটে আহুতি দিয়েছিলেন অগ্নির মধ্যে, কিন্তু রাবণ পরার ছেলেকে বলি দেয়। যা সৃষ্টি করতে পারবো না তা ধ্বংস করতে পারবো না। আর বলি কেন দিবে? শক্তি ছাড়া শিব অচল, বিষ্ণু নয়। শক্তি ছাড়া শিব অচল, শক্তি ছাড়া শিব সব। শাস্ত্রে কি বুঝাতে চাইছে? এ কথাই তো বুঝাচ্ছে, শক্তি ছাড়া শিব সব। আর মা আমার ঘুষের দেবতা নয় যে তার কাছে কোনো পশুকে বলি দিব। নিজের ছেলেকে বলি না দিয়ে, নিজের পাঠাকে বলি না দিয়ে, কাম ক্রোধ আর লোভ, এই 3টেই নরকের দ্বার। আত্মার নাশেরা যত্ন করে পরিহার, সুখ বুকে সমাসক্ত হয়ে যত মূলগান, কামনা কুরুক্ষেত্র হয়ে করে সুনির্জিত নরকে গমন। কাম বস্তুগুলো আমাদের ভিতরে যে কামনা বাসনার বস্তুগুলো নরকে নিয়ে যাচ্ছে, সেইগুলোকে মায়ের চরণে বলি না দিয়ে আমরা বনের পশু বলি দিচ্ছি। এটা বিধান নয়। বললেন এই বলি দাও, হ্যাঁ এই বলি দাও, কাম ক্রোধ এইগুলিকে বলি দাও। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু, 6টা রিপু আমাদের এমন জায়গায় উপস্থিত হয়েছে, কাম চক্ষের বাম কোণে রয়েছে, যাহাকে দেখলেই আকর্ষণ কামের প্রতি হয়, ভগবানের প্রতি হয় না। এটা কি কথা? এটা কি কথা হতে পারে? তাই বলি সেটা দাও যেটা দিলে আমি ভগবানের সেবায় লাগতে পারবো, সেটা বলি দাও। কামকে ভগবানের কাজে নিয়ে আসো। বনের পাঠা বলি দিবে কেন? বলি দেওয়া অসম্ভব। এটা তো আমাদের সনাতন ধর্মের কোনো শাস্ত্রে বর্ণিত নয়। আর শাস্ত্র হলেও কি পাঠা লেখা আছে, কিন্তু এই কি 4 পায়েই পাঠা, এর কি লিখে দিচ্ছে উল্লেখ করে কোথাও? না, তা লেখা হয়নি যে পাঠা এই ছাগলেরই পাঠা, এমন তো উল্লেখ নাই। না, তা নাই। জীবের বদলে জীব দিচ্ছে হলো পাটা, হ্যাঁ না ভুল বললেন? জীবের বদলে জীব দিচ্ছে, হ্যাঁ, সন্তানকে তো বলি দেওয়া যাবে না। তা তো অবশ্যই। জন্ম দিলেন, কর্ম করলেন, মানা সিনে করি সন্তানকে বলি দিলেন, তো ওই পরিবর্তনে পাঠা দিচ্ছে না। বাবা ভুল বললেন। পাঠা কি একজন সন্তান নয়? সন্তান নয়, তাকে নিয়ে আসে আপনি বলি দিচ্ছেন কি হিসাবে? মানে কি বলি দিলে আপনার সেটা তৃপ্তি লাভ হবে? শাকমুন্ড মামা, জয় রাধে। শাকমুন্ড এটা কি আসলে 4 পায়ের ছাগল? শাকমুন্ড এটা কি 4 পায়ের ছাগল আমি বলতে নাকি
বলো। নাকি মানুষের 6টা রিপুকে দমন করা, হ্যাঁ। এই বলি এইটাই হলো কোনটা শাস্ত্রে বর্ণিত? শাকমুন্ড এটা অন্য কথা চলে গেল। শাকমুন্ড ছাগলের মাথা, শাক বলি যাকে বলে, শাক বলি শাক বলি পাঠা, পাঠা। শাক বলি ছাগল।